নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আগামীকাল 28শে জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। এতে মহাদেব খুবই রুষ্ট হন এবং সারা বছর সংসারে অমঙ্গল, আর্থিক দুর্ভিক্ষ, অনটন ইত্যাদি লেগেই থাকবে। পাশাপাশি জানুন শ্রাবণ সোমবারের উপবাসে কোন কোন খাবারগুলি খাওয়া যাবে। প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন। শ্রাবণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বহু ভক্ত এই সময় উপবাস পালন করে থাকেন এবং বাবা শিবের মাথায় জল ঢেলে থাকেন। পুরাণ অনুসারে সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসে এবং হলাহল বিষ পান করে ভগবান শিব বিশ্বকে রক্ষা করেছিলেন। এই বিষের তীব্র জ্বালা কমানোর জন্য সমস্ত দেবদেবীগণ শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ, দই, মধু এবং গঙ্গা জল নিবেদন করে মহাদেবের পুজো করার কথা প্রচলিত রয়েছে। এই কারণে শিব নীলকণ্ঠ নামেও পরিচিত। অপর একটি কাহিনী অনুসারে শ্রাবণ মাসে মহাদেবের সঙ্গে সতী দেবীর পুনরায় মিলন হয়েছিল। এই মাসেই দেবী পার্বতী কঠোর তপস্যা করে শিবকে প্রতিরূপে লাভ করেছিলেন। তাই এই মাসে শিব ও পার্বতীর পুজো করলে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসে উপবাস, মন্ত্র জপ, রুদ্রাভিষেক, শিব চালিসা, রুদ্রাষ্টক পাঠ ইত্যাদি আধ্যাত্মিক অনুশীলন অত্যন্ত ফলপ্রসূ। উত্তর ভারতে শ্রাবণ মাসে কাওয়ার যাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার পবিত্র জল নিয়ে হেঁটে শিব মন্দিরে উৎসর্গিত করেন। শ্রাবণ মাসের সোমবারে ভক্তরা উপবাস রেখে ভগবান শিবের পূজা করেন। শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি এবং দই অর্পণ করেন। পাশাপাশি 3টি পত্রযুক্ত বেলপাতা অর্পণ করেন। প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা শস্য নিবেদনের কথা জানা যায়। তাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভগবান শিবকে বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, দুধ, দই, মিষ্টি, মধু, গঙ্গা জল, চন্দন, ফল এবং মিষ্টি অর্পণের পাশাপাশি একটি বিশেষ শস্য অবশ্যই নিবেদন করা যায়। আর সেই শস্যটি হলো কালো তিল। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মহাদেবকে কালো তিল নিবেদন করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে, অর্থাৎ জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন কোন খাবারগুলি খাবেন না এবং উপবাসে কোন কোন খাবারগুলি খাবেন। কোন কোন খাবারগুলি খাবেন না তা প্রথমেই জেনে নেব। শস্য ও ডাল, চাল, গম, ডাল ইত্যাদি যে কোনো ধরনের পঞ্চরবি শস্য এই দিনে সাধারণত খাওয়া হয় না। আমিষ খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়। পেঁয়াজ ও রসুন ইত্যাদি তামসিক খাবার এই দিনে বর্জন করা উচিত। সাধারণ সাদা লবণ ব্যবহার করা যাবে না, সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। বেগুন, বাঁধাকপি এবং কিছু শাক পাতা এই দিনে সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জনীয়। খুব বেশি তেলযুক্ত বা মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত। রান্নার জন্য ঘি বা চীনাবাদাম তেল ব্যবহার করা যেতে পারে। প্যাকেটজাত খাবার কিংবা প্রক্রিয়াজাত খাবার এই দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। এই দিন কোনোভাবে কাঁচা দুধ খাবেন না, মহাদেব এতে রুষ্ট হন। তার পরিবর্তে দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন। এরপর আমরা জানবো শ্রাবণের সোমবারের উপবাসে কোন কোন খাবারগুলি গ্রহণ করা যাবে। যে কোনো ধরনের তাজা ফল, কলা, আপেল, পেঁপে, বেদানা এগুলি শরীরকে ঠান্ডা রাখে এবং সতেজ রাখে এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। বিভিন্ন ফলের স্যালাড এই দিনে গ্রহণ করা যেতে পারে। দুগ্ধ জাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করতে পারবেন, তবে কাঁচা দুধ খাবেন না। শস্যের বিকল্পে সাবুদানা গ্রহণ করা যেতে পারে সৈন্ধব লবণ এবং আলু, চীনাবাদাম দিয়ে। সাবুদানার পায়েস বা সাবুদানার বড়া তৈরি করতে পারেন। সেদ্ধ আলু, আলুর তরকারি বা আলুর চিপস খেতে পারেন। মিষ্টি আলু বা সেদ্ধ বা ভাজা আলু খেতে পারেন। লাউ বা কুমড়োর তরকারি বা হালুয়া তৈরি করে খেতে পারেন। আদা চা বা আদা কুচি করে খেতে পারেন। মাখনা ভেজে বা পায়েস তৈরি করে খেতে পারেন। এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এছাড়াও আপনারা এই শুভ দিনটিতে যে কোনো ধরনের নিরামিষ অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং মহাদেবের এই দিনে অবশ্যই পূজা করবেন সামর্থ্য অনুযায়ী। এবং অবশ্যই মনে রাখবেন ভক্তি প্রধান।
আপনি আপনার সামর্থ্য মতো এবং স্থানীয় রীতিনীতি মেনে এই পবিত্র দিনে শিবের পূজা করবেন। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পারলেন শ্রাবণের দ্বিতীয় সোমবারের উপবাসে কোন কোন খাবারগুলি খাবেন এবং কোন কোন খাবারগুলি খাবেন না। তো আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।